হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগস। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে দুর্গাপূজার পঞ্চমী দিনের ব্লগ। আর এবার আমরা ঘোরা স্টার্ট করেছি পঞ্চমী দিন থেকে, আর সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে, কারণ মা বাবা ভিড়ের মধ্যে ঘুরতে পারে না, তাই পঞ্চমী দিন একটু ভিড়টা কম থাকে, তাই ওদেরকে নিয়ে আর কি ঘুরতে যাওয়া। তবুও এবারে পঞ্চমীর দিন ভালোই ভিড় ছিল। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা যারা ভিডিওটা দেখছো। আর আমি এতই বেশি ল্যাদখোর যে এখন দিওয়ালির আগের দিন এসে আমি ভিডিও এডিট করতে বসছি। আর এই প্যান্ডেলটা হচ্ছে করা হয়েছে মেনলি খড় দিয়ে। আর এটা হচ্ছে সেন্ট্রাল কলোনির ওখানে, যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই চিনবে। আর আমাদের শিলিগুড়ির বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয় না, যা হয় সব এখানেই। এবারে তাও পঞ্চমীতে বেরিয়েছি বলে অনেক ঠাকুর দেখতে পেলাম, নয়তো আগেরবার ষষ্ঠীতে বেরিয়েও মানে অনেক ঠাকুর আমরা স্কিপই করেছি, মানে এত ভিড় এত ভিড়। আর বাবা মা এখন দাঁড়াতেও চায় না ভিড়ের মধ্যে। ঠিক আছে, স্কিপ করাই যায়। আর পরের দিন সেগুলো হচ্ছে কভার করি যখন ফ্রেন্ডদের সাথে বের হই। আমার সাথে ফুচকার বাটি গাছ দেখছিস, আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখ, তো এই যে আমি একটু ফ্লেক্স করতে করতে আসছি, আর সাথে হচ্ছে আমার একটু মাকেও দেখাচ্ছি। তো এরপরে আমরা একটু মোমো খাবো, একটু মোমো ব্রেক। কিন্তু আমার বন্ধু ভীষণই লজ্জাবতী, গাছের মতো লজ্জা পেয়ে যাচ্ছে ক্যামেরার সামনে দেখতেই, সেই জন্য লুকাচ্ছে। আর আমার রিয়াকশন ছিল ঠিক এরকম। আর দেখো আমার দিদি তো খাচ্ছে না, শুধু লোভ দিচ্ছে। আসলে তাই না, সেদিন ছিল থার্সডে, তো আমরা নিরামিষই খাই বলতে গেলে। তো আমার মা দিদি সেদিন একটু স্কিপ করেছে, রাত্রি 12টা বেজেছে, তারপরে আর কি ওরা খেয়েছে। এখন আমরা চলে আসলাম চম্পাশরীতে, একটা ভাইরাল দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার বাবা মা দিদি, ওদেরকে আর কি সবাইকে দেখাচ্ছিলাম। আর এটাই হচ্ছে আমাদের শিলিগুড়িতে এবারে ভাইরাল দেবী দুর্গা মা, যেটা মানে খুবই ভাইরাল গিয়েছে। লাইটিং দেখবো না, লাইটিং বানায়। কিসের বানাচ্ছে? টিনের কয়েকদিন দেখছিলাম পুরো টিন, একবার টিনেরই ছিল। না না মা তো ঠিকই বলো যে তেলের টিনগুলো, আর তেলের টিনগুলো আমি তো ওগুলাই দেখলাম, পাইনি তেলের টিনগুলো। এখানে ভালো বানায়, আগে কি পাথরের ও মা গো, দেখো মা হাওয়া দিলে, এটা হাওয়া দেবে, দিলে সবগুলো ঘুরবে। বাবা আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বাবা এবারে সব তুলবে। আর এইবার আমরা চলে আসলাম সুব্রত সংঘ, যেটা একদম দাদাভাইয়ের সামনেই আর কি প্যান্ডেলটা করা হয়। আর এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই প্যান্ডেলটা, মানে শিলিগুড়িতে যতগুলো প্যান্ডেল করেছে কিনা, কারণ এটা এত সুন্দর হাতের কাজ, সব কিছু পাট দিয়ে তৈরি করা, এত নিখুঁত কাজ মানে খুব কমই দেখা যায়।
আমি দশমীতে বুঝে আরেকবার গিয়েছিলাম, মানে দশমীর পরের দিন আরেকবার দেখতে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর এটাই এতদিন ঢেকে ঢুকে আর কি করছিল। আমি ওই মাঠে আর কি দৌড়াতে যাই, কিন্তু মানে তখন তো ঢেকে রাখে সেরকম বোঝা যায় না, কিন্তু এত সুন্দর ভিতরে কাজ, ও মাই গড, মানে চোখ সরানো যায় না। আমি পরে অনেক ক্লোজ আপ শট নেওয়ার চেষ্টা করেছি, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর এখানেই আমাদের ঠাকুর দেখা শেষ আজকের মতো। আর এরপরে হচ্ছে যাব বাড়ি, আর বাড়িতে গিয়ে খাবো বিরিয়ানি। তো সেটা আর কি শর্ট নিতে ভুলে গেছি। তো তোমাদের পঞ্চমী কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। বা